লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেখুন, আমিও আপনাকে বলে দিলাম, দুর্ভাগ্য যতই আমার পিছু নিক, মিতুল সেই দুর্ভাগ্যকে পিটিয়ে ছাতু বানিয়ে সেই ছাতু জল দিয়ে গুলে খেয়ে তারপরে আবার কাজে নামবে। আপনি একদম ঠিক করছেন না এগুলো। আমি আর সহ্য করবো না, কিন্তু যান আপনি আবার কাজে যান, আপনার কাজে যান আপনি, আমিও আমার কাজে চলে যাই। মিতুল এত কিছু বলার মাঝখানে বলুন এরপরে সিনটা কি? অনির্বাণদাদার পাড়ার মুখের গলিতে অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। আপনারা কিন্তু এখনো মিতুলকে চেনেন না, আপনিও আমাকে চেনেননি কিন্তু এখনো। হ্যাঁ, একদম ঠিক করেননি আপনারা এগুলো। মিতুল মিতুল ঠাকুরের জায়গায় গেল? তার মানে কি ইন্দ্রে আর মিতুল হাত মেলায়নি? কি যে বলছিল সেটাও তো শুনতে পারলাম না। কি যে হচ্ছে বুঝতেই পারছি না। ওরা কি আদৌ একসাথে আছে না? যাক বাবা, চলে গেছে তাহলে। ঠাকুর, তুমি সবসময় এইভাবেই আমার পাশে থেকো। তুমি দেখো অনির্বাণ দাদার মুখোশ যেন আমি টেনে খুলে দিতে পারি। তারপর তোমাকে আমি বড় বড় কমলা ভোগ খাওয়াবো, কথা দিলাম। তুমি এখানে? পুজো দেওয়া হয়ে গেছে মিতুল? রক্ষে করো ঠাকুর। হ্যাঁ, পুজো দেওয়া তো হয়ে গেছে। কেন বলো তো? তাহলে বাড়ি ফিরবে তো? হ্যাঁ, সে তো ফিরবই, ফিরতে তো হবেই। আচ্ছা, একটা কাজ করি, একটা ক্যাব বুক করে দিই তোমার জন্য, বুঝেছো? তোমার বাড়ি ফিরতে সুবিধা হবে। এইভাবে তো কোনোভাবে অনির্বাণ দাদার পাড়ায় পৌঁছতে পারবো না। এদিকে ইন্দ্রবাবু ওখানে দাঁড়িয়ে থাকবেন। কি করব এখন? একটা পথ দেখাও তুমি ঠাকুর, একটা পথ দেখাও। এত দূর এসে ফিরে যাব? মিতুল, তোমাদের বাড়ির অ্যাড্রেসটা কি জানো? ও হ্যাঁ, মনে পড়েছে। অনুরাধা দিদি, আমি তোমাকে বলি শোনো, তোমাকে কিচ্ছু করতে হবে না। আমি না এখান থেকে একটা অটো নিলেই বাড়ি চলে যেতে পারবো। অটো? হ্যাঁ। এখান থেকে তুমি অটো পাবে না মিতুল। তাহলে আমি রিক্সা পেয়ে যাবো, রিক্সা নিয়ে চলে যাবো। হ্যাঁ, রিক্সাও তুমি এখান থেকে পাবে না। আমি বরং ক্যাব বুক করে দিই। একটু কিচ্ছু করতে হবে না। হয়ে গেছে, দেখো আর 5 মিনিটে চলেও আসবে। কি করব আমি এখন? তবে কি পৌঁছতে পারবো না অনির্বাণ দাদার বাড়িতে? মিতুল, আর 4 মিনিট। গ্রেট, আর 3 মিনিট আসছে। এক মিনিট, হ্যাঁ আসছে। হ্যালো বাবা,
বলছি তোমরা সবাই গান বাজনা করো না? হ্যাঁ, কেন বলো তো? মিতুল আর 1 মিনিট। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। মিতুল এখনো এলো না, কখন থেকে দাঁড়িয়ে আছি, কি করছে কে জানে। না, অনুরাধাকে বিশ্বাস নেই, ও সাংঘাতিক মেয়ে, ও যা খুশি করতে পারে। হ্যাঁ, মিতুলও কম যায় না। একটা ফোন করবো, একটা ফোন করে দেখি। না, দরকার নেই, উল্টে যদি বিপদ বাড়ে। কি এত ভাবছেন? ভাবছি আপনার দেখা, দেখানো আর শেখানোর মধ্যে আমরা কোন স্টেজে আছি। যাকবার দিন, বলছি অনির্বাণের বাড়ি পাওয়া গেছে, ওদিকটাতে সেকেন্ড বাড়িটা। চলুন চলো, ফার্স্ট বাড়ি সেকেন্ড বাড়ি, হ্যাঁ এটাই হবে। আমাদের তাও একবার কাউকে জিজ্ঞেস করে নেওয়া উচিত, অচেনা জায়গা তো। ওই যে এক্সকিউজ মি, বলছি অনির্বাণ সেনগুপ্ত বাড়ি কি এটা? মানে ডাক্তার অনির্বাণ সেনগুপ্ত। হ্যাঁ হ্যাঁ, এটাই। কি হলো, অনির্বাণের নাম পাওয়াতে এরকম বিরক্ত দেখা গেল কেন? সেটা পরে ভাবছি। আগে এই বাড়িটা দেখুন। একেবারে সাদা মাটা, সাধারণ বাড়ি। আচ্ছা ইন্দ্রবাবু, আপনি তো এতজনের সঙ্গে কাজ করেন, এত লোক চেনেন, আপনার হিসেব মিলছে? মানে এই বাড়িটা দেখেই তো বোঝা যাচ্ছে অনির্বাণ দাদার বাবা মা খুবই সাদা মাটা। সেটাই তো ভাবছি, বাড়িতে গিয়ে তো বড় মুখ করে বলে এলো তার ছেলে নাকি স্কলারশিপ পেয়েছিল, কিন্তু সেটা তো নয়। তাহলে যদি স্কলারশিপ নাই পেয়ে থাকে, তাহলে কোটি কোটি টাকা দিয়ে বিদেশে পড়াতে পাঠালো কি করে? বাড়ির তো এই অবস্থা। কিন্তু আপনি ঠিকই বলেছেন, বিষয়টাকে আরো খুঁটিয়ে দেখতে হবে, ভেবে দেখতে হবে, আরো জিজ্ঞাসাবাদ করতে হবে। না, আমি সত্যি বুঝতে পারছি না, যখনই অনির্বাণের নাম বললাম তখন লোকটা এরকম রিয়াক্ট কেন করলো?
চলুন তো, ওই তো একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে একটু জিজ্ঞাসা করি। আসুন। চলুন। দাদা, দুটো ভালো করে চা বানাও তো। আমাদের খুব স্বাভাবিকভাবে কথা বলতে হবে, নাহলে কেউ সন্দেহ করতে পারে, আর সন্দেহ করে কিছু নাও বলতে পারে। আচ্ছা বেশ, আমি জিজ্ঞাসা করছি, আপনি এখানে দাঁড়ান। দাদা। হ্যাঁ বলুন। ডাক্তার অনির্বাণ সেনগুপ্ত সম্পর্কে একটু জানার ছিল, আসলে বিয়ের কথাবার্তা চলছে তো তাই। আরে মশাই, আপনি আর ছেলে খুঁজে পেলেন না? ও ডাক্তার নাকি? জোচ্চোর জোচ্চোর, বাপ বেটা দুটোই জোচ্চোর তো। কি? হ্যাঁ। না এই আন্টি, এসব কি করছেন বলুন তো? এত কিছু খাওয়া সম্ভব নয়। তা বললে কি করে হবে? এইটুকু বয়সে এত কম খেলে চলে? না না না, সব খেতে হবে। তুমি ভালো করে মাথা ঠান্ডা করে শান্তি করে খাও। হ্যাঁ, খাও। একদম তাড়াহুড়ো করো না, কোনো তাড়া নেই। সুমি, চল তো আমরা মিষ্টিগুলো নিয়ে আসি। হ্যাঁ মা, চলো। কলি একটু দেখিস তো। হ্যাঁ, তুমি খাও বাবা। হ্যাঁ এই কলি, এসে বসো না। হ্যাঁ। কলি, বিজনেসের পার্টের পেপার ওয়ার্কটা কতদূর রেডি হয়েছে? অনিদা, তুমি এত চিন্তা করো না, দাদা ভাইয়ের মামু ব্যবসার ভাগ দিতে রাজি হয়ে গেছে। হ্যাঁ, মিতুল একটু প্রবলেম করেছে, বাট দাদা ভাইয়ের মামু কিন্তু আমাদের ফরে। ছেলেটা বিয়ের আনন্দ না করে সারাক্ষণ এই ব্যবসার কাগজ নিয়ে ভাবছে কেন? এই টাকাটার দরকার কি শুধু কলির জন্য, নাকি এর সঙ্গে নিজের স্বার্থ জড়িত আছে? কোনো পাওনা গন্ডা মেটানোর চাপ নেই তো? এই তো খোকা, এসে গেছিস। আয় আয়। অনির্বাণ খাচ্ছে, ওর সঙ্গে বসে একটু গল্প কর দেখি। আয় বস, খাও বাবা, ভালো করে খাও। সুমি, এই মিষ্টিটা নিয়ে না। মামু কি এত ভাবছে বলো তো? এই তো এসে গেছি। ভাবছি আমার ভাগ্নিটা এবার আমাদের থেকে দূরে চলে যাবে। অনির্বাণ শোনো, কলির মামু না কলির প্রতি খুব পজিটিভ। হ্যাঁ অনির্বাণ, সুমি একদম ঠিক কথা বলেছে। আমি আর ইন্দ্র কিন্তু নিয়মিত খোঁজ নেব তুমি কলিকে ভালো রাখছো কিনা। অনির্বাণ, তোমার কোনো লোন টোন নেই তো? আরে কি হলো? একটু জল খাও, জল খাও, জল খাও। সাবধানে সাবধানে। মামা শ্বশুর তার হবু ভাগ্নি জামাইয়ের সঙ্গে গল্প করছে, এমন করছে যে লাফালি, তুই এত বড় শাশুড়ি এখনো হোস নি। কিচ্ছু হয়নি। মামা, আপনি হঠাৎ করে এমন কথা কেন বলছেন বলুন তো? আসলে অনির্বাণ দেখো, আমরাও তো মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। মধ্যবিত্ত পরিবারে নিজের চেষ্টায় লেখাপড়া করতে গেলে একটু অত ধার দেনা হয়েই যায়। তোমার সেসব কিছু নেই তো? না থাকলে তুমি কিন্তু ফ্র্যাঙ্কলি বলতে পারো, আমরা সেগুলো মিট আপ করার জন্য চেষ্টা করতে পারি। দেখো, নতুন করে জীবন শুরু হচ্ছে, বিয়ে হচ্ছে, তাই পুরনো সব। না আঙ্কেল, আপনি প্লিজ ওইসব ব্যাপারে কিছু ভাববেন না। আমার বাবা নিজের টাকায় আমাকে পড়াশোনা করিয়েছে বিদেশে, লোন টোন আমাদের কিছু নেই। আর তোমার স্কলারশিপের ব্যাপারটা বলো, তুমি তো স্কলারশিপ পেয়ে বিদেশে পড়তে গেছিলে। হ্যাঁ, তোর হবু শ্বশুরমশাই বলছিলেন তো। অনির্বাণ, কোন স্কলারশিপ? এই লোকটা এত প্রশ্ন করছে কেন? মেপে পা ফেলতে হবে। কি হলো অনির্বাণ?
কোন স্কলারশিপ সেটা বলো। আঙ্কেল ওই স্কলারশিপ মানে তো আরে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন, জোচ্চোর জোচ্চোর। কি বলছেন কি আপনারা? হ্যাঁ হ্যাঁ উনি ঠিকই বলছে। আবার লোককে বলা হয় নাকি স্কলারশিপ পেয়েছে। স্কলারশিপ ছাই। আপনারা একটু স্পষ্ট করে বলবেন ওনারা কি করেছেন? আরে কি করেছে মানে? জোর চুরি করে টাকা আদায় করে লেখাপড়া করে এখন হাওয়া, এ মুখও হয় না ওই ছেলে। আচ্ছা, কার থেকে টাকা আদায় করেছে আমাকে প্লিজ ডিটেলসে বলবেন? ও আচ্ছা, আপনারা ডিটেলস শুনতে চান তাই তো? তাহলে কিন্তু একজনের কাছে যেতে হবে, যাবেন তো? চলুন। একবার যদি হাতে নাতে প্রমাণ পেয়ে যাই না ওই অনির্বাণ সম্পর্কে, তারপর আমি ওকে ছেড়ে কথা বলবো না। মাথা ঠান্ডা করুন ইন্দ্রবাবু, ওই জালিয়াতটাকে আমাদের হাতে নাতে ধরতে হবে, নাহলে আবার কোনো চাল চেলে কলি দিদির মন গলানোর চেষ্টা করবে। কলি দিদি ওকে অন্ধের মতো ভালোবাসে, সেটা কি আপনি বোঝেন না? কিসের ভালোবাসা? হ্যাঁ, যে মানুষটাকে সম্পূর্ণভাবে বিচার করতে পারছি না, যে মানুষটা ঠিক না ভুল সেটা আমরা বুঝতে পারছি না, তারপরে কোথা থেকে ভালোবাসাটা আসে? হ্যাঁ, ভালোবাসা যে এমনই হয় ইন্দ্রবাবু, কলি দিদিকে ভালোবেসে আমি ঠকতে দেব না। চলুন। আপনারা কোথায় নিয়ে যাবেন বলছিলেন? চলুন না। আচ্ছা আচ্ছা চলুন চলুন, চলো কেষ্টদা। হ্যাঁ হ্যাঁ এই লিখে রাখে, হ্যাঁ আমি আসছি। এই মামাকে আমার কেমন যেন কংস বলে মনে হচ্ছে। যদি আরো খোঁজ খবর নেয় তাহলে তো ধরা পড়ে যাব। এই দাদা, তুই কি রে? ছেলেটা স্কলারশিপ পেয়ে পড়াশুনো হয়ে গেল আর সেই স্কলারশিপের নামটা জানতে ব্যস্ত হয়ে পড়লি? সত্যি মানে তুইও পারিস। এই অনির্বাণ, তুমি খাও তো, খাও। হ্যাঁ তুমি খাও, মজা করছিলাম, খাও। এবার তো আমারও খটকা লাগছে। এখন তো আমার আরো বেশি করে মনে হচ্ছে মিতুল ভুল বলেনি। মিতুল যদি ভুল করতো তাহলে আর কারোর কাছে না হোক আমার কাছে আসতো ক্ষমা চাইতে। অনির্বাণ নিজের স্কলারশিপের নাম বলতে পারছে না কেন? একটা ডাউট তো থেকেই যাচ্ছে। ডাক্তারবাবু, একটা দরকারে আপনার কাছে এলাম। ব্যাস, এই ডাক্তারবাবুর কাছেই আপনাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ডাক্তারবাবু, ওই যে ওই ঠক ডাক্তারটা, আরে ওই যে অনির্বাণ, ওর নাকি বিয়ে ঠিক হয়েছে, তো এনারা পাত্রের খোঁজ খবর নিতে এসেছিলেন, তাই আপনার কাছে নিয়ে এলাম। বসুন। থ্যাংক ইউ। বিয়ে দিচ্ছেন কার সাথে? বাড়ির কারোর সাথে? পুরো পরিবার নিয়ে পথে বসে যাবেন। ও মহাজালি ছেলে। একটু ঠিক করে বলবেন, মানে আমরা না ঠিক বুঝতে পারছি না। প্রত্যেকে ওর নামে এরকম বলছে। ও তো বিদেশে গিয়ে পড়েছিল। দূর, বিদেশে গিয়ে পড়েছিল যত সব বাজে কথা। ওর টাকা ছিল বিদেশে গিয়ে পড়ার, একটা পরিবারকে পথে বসিয়ে বিদেশে গিয়েছিল ফুর্তি করতে। ওই পরিবারের অভিশাপে অনির্বাণ কোনোদিন ভালো থাকবে না, কোনোদিন সুখে থাকবে না। একটা পরিবারকে পথে বসিয়ে দিয়েছে মানে? আপনি কি বলতে চাইছেন? দেখুন, আমি এসব ব্যাপারে নিজেকে জড়াতে চাই না। আমার যা বলার আমি বলে দিয়েছি। এবার আপনারা যান, গিয়ে নিজেরা খোঁজ খবর নিন। দেখুন প্লিজ, আমাদের প্লিজ সবটা বলুন, আমাদের জানাটা খুব দরকার। ওর সম্পর্কে কথা বলা মানে নিজের সময় নষ্ট করা। দেখুন, আমাকে মাফ করবেন, আমি ওর সম্পর্কে আর কিছু বলতে চাই না। আমি আপনার কাছে হাত জোড় করছি, ধরে নিন আমাদের বাড়ির মেয়ে আপনার বোন। আপনার বোন যদি এরকম বিপদের মুখে পড়তো, আপনি কি মুখ ফিরে নিতে পারতেন?
দয়া করে আমাদের এটুকু সাহায্য করুন না। আমরা বুঝতে পারছি আপনাদের প্রত্যেকের ওর ওপর প্রচুর রাগ। চলুন না তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে ওকে শাস্তি দিই, শাস্তির ব্যবস্থা করি। আপনি যদি দয়া করে বলেন ওই পরিবারের সম্বন্ধে কিছু, তাহলে আমাদের খুব উপকার হয় দাদা। অনির্বাণ আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথেই পড়াশোনা করেছি। ও আমার মতো সাধারণ স্টুডেন্টই ছিল। আমি হোমিওপ্যাথিতে সুযোগ পেলাম, ও MBBS-এ পেল, কিন্তু হায়ার স্টাডিজের জন্য টাকা জোগাড় করবে বলে মানুষকে এইভাবে ঠকাবে, একটা পরিবারকে পুরো শেষ করে দিল, পুরো রুইন করে দিল ফ্যামিলিটাকে। এখন তারা কোথায় আছে? আপনাদের সাথে গাড়ি আছে? হ্যাঁ আছে। চন্দননগর যেতে হবে, পারবেন? পারবো। তাহলে নিজের চোখে সমস্ত কিছু দেখে আসতে পারবেন। যে করেই হোক কলি দিদিকে ওই বদমাইশটার হাত থেকে বাঁচাতেই হবে।